হয়েছে। আপনাদের আলীনগরে যখন ঢুকলাম, একজন ভাই এসে একটি মাসআলা জিজ্ঞাসা করেছিলেন। মাসআলাটি হচ্ছে, একজন বক্তা বের হয়েছে, ওই বক্তা বলেছে যদি আপনার সামনে 2 প্লেট মাংস থাকে, কি নাম বাবা? সাজ্জাদ আলী বাবজি 500 টাকা দান দিয়েছেন, আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আপনার সামনে যদি 2টো প্লেট থাকে, 2 প্লেটে যদি মাংস থাকে, 1 প্লেটে শুয়ারের মাংস, 1 প্লেটে মাজারে তোহফা স্বরূপ মুরগা নিয়ে যায়, ওই মুরগার মাংস আপনাকে খেতে হবে জান বাঁচার জন্য, তো বলছে শুয়ারের মাংস খাওয়া যাবে, মাজারের মুরগার মাংস খাওয়া যাবে না। একটু নাউজুবিল্লাহ বলবেন না? এই কথা বলে ওর বউটা 18 বার তালাক হয়েছে। কতবার? যে মৌলবি বলেছে ওর বউ 18 বার তালাক হয়েছে, ওর বাপও এই ফতোয়া দিয়েছিল, ওর মা তালাক হয়েছিল, তারপর ওই মৌলবি জন্ম নিয়েছে। তো তালাকের পর যদি বাচ্চা জন্ম নেয়, বাচ্চাটা হালাল হবে না হারামজাদা হবে? তো জারু সন্তান মৌলবি যখন ফতোয়া দিবে, তো ভালো ফতোয়া দিবে না নাপাক ফতোয়া দিবে? কথা বলেন। একটা গোপাল ভাঁড় পোল্ট্রি মুরগি বক্তা বেরিয়েছে, এ বলতে চায়, নাম নেব না, সবাই বুঝতে পারছেন পোল্ট্রি মুরগি খেয়ে। এ বলছে মাজারের মুরগা আর শুয়ারের মাংস যদি একদিকে থাকে, তাহলে শুয়ারের মাংস খাওয়া যাবে, মাজারের মুরগা খাওয়া যাবে না, শুয়ার চাইতো হারাম। আমি বলতে চাই এরা এমন একটি জাতি, এদের বাপ রশিদ আহমদ গাঙ্গুহি ফাতাওয়া রশিদিয়ার মধ্যে লিখেছে মন্দিরের প্রসাদ খাওয়া যায়। তখন শুয়ারের মাংস দেখতে পেল না। যেখানে পুজো করা হয় আল্লাহ ছাড়া, যেখানে মূর্তির ইবাদত করা হয়, ওই জায়গার খাবারকে জায়েজ বলল। যেখানে মূর্তির নামের খাবার আর আল্লাহর ওয়ালা দরবারের মুরগা আল্লাহর নামে জবাই হয়, আল্লাহর নামে জবাইকৃত পশুর মাংসকে হারাম বলল, ও ভি শুয়ার চাইতে বড় হারাম। এর ঈমান আছে না কাফির হয়ে গেছে? এর ঈমানটা আছে না বেঈমান হয়েছে? কথা বলেন। এরা অরিজিনালে কুফারদের জামাতেরই লোক, অরিজিনালে আপনার মুরতাদদের জামাতের লোক। এদের গুরু রশিদ আহমদ গাঙ্গুহি ফাতাওয়া রশিদিয়া লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে, এই কথা বলে সে কুফরি করেছে, কাফির হয়েছে। এদের সবচাইতে বড় গুরু কাসিম নানওতাবি নিজের কিতাব তাহজুরুন নাসের মধ্যে লিখেছে আমাদের নবীর পরেও নবী জন্ম নিতে পারে, সেও কুফরি করেছে। এদের গুরু আশরাফ আলী থানভী হিফজুল ইমান কিতাবের মধ্যে লিখেছে নবীর মতন জ্ঞান প্রত্যেক পশু জীবজন্তুকে পাগল ছাগলকে রয়েছে। আশরাফ আলী থানভী কুফর করেছেন। এই কাফেরদের মাননেওয়ালা কি মুসলমান হবে? জোরে বলেন, মুসলমান হবে? তবে বেরাদের একটি কথা মনে রাখবেন, মুসলমান যুগ যুগ থেকে আল্লাহর ওলিদের মোহাব্বতে জিয়ারতের মাধ্যমে তোহফা স্বরূপ ইসালে সওয়াবকে কেন্দ্র করে আল্লাহর ওলিদের মাজারে খাসি নিয়ে যায়, মুরগা নিয়ে যায়, জিয়ারত করতে যায়। কেন নিয়ে যায়? এটা জায়েজ না নাজায়েজ? একটি কথা শুনবেন, আপনারা বলেন তো, আমরা যেই মাজারে মুরগা নিয়ে যাই, ওই মুরগাটা জবাই কার নামে করি? ওলির নামে না আল্লাহর নামে? কথা বলেন, কার নামে জবাই করি? খাসি নিয়ে যাই, জবাই কার নামে হয়? আল্লাহর নামে জবাই হয় না? বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহর নামে জবাইকৃত মাংস আল্লাহ কুরআনে বলছে হালাল। যদি কোনো মৌলবি আল্লাহর নামে জবাইকৃত মাংসকে, পশুর মাংসকে হারাম বলে, ও ভি শুয়ার চাইতে বেশি হারাম, নিঃসন্দেহে ওই মৌলবি বেঈমান, জাহান্নামী, ইবলিস, শয়তান ওর চাইতে ভালো। ওর বক্তব্য শোনা মুসলমানদের জন্য জায়েজ নাই। কথা বুঝতে পেরেছেন? এখন আপনাকে বলি বাবা শুনেন, যদি মাজারের খাসি ইসালে সওয়াব নিয়েতে মানুষ নিয়ে যায় ফাতিহার জন্য, ফাতিহার দলিল আমি দিচ্ছি, এই বিষয়ে একটু আলোচনা করে দিই, যেহেতু এই মাসলাটা আমাকে ডিটেলস ভাবে বলতে বলেছিলেন। মন্দিরে যে প্রসাদ হয়, খাবার হয়, এটাকে কি কোরআন পড়া হয়, দোয়া করা হয়, পূজা করা হয়? আর এই পোল্ট্রি মুরগির নাজেজ বাপ রশিদ আহমদ গাঙ্গুহি বলছে পূজা করা খাবার খাওয়া যায়। আর যেটা আল্লাহর ওলির দরবারে মাজার নিয়ে যায়, আল্লাহর নামে জবাই করা হয়, কোরআনের আয়াত পড়ে ফাতিহা করা হয়, আর এই পাক খাবারকে বলছে হারাম। তো যার জন্ম অপবিত্রতাতে আছে, ও হালাল হারামের তফাৎ করতে পারে? এখন আপনাকে আমি সর্বপ্রথম বলে দিই, আল্লাহওয়ালাদের মাজারে খাসি নিয়ে গিয়ে জবাই করলে আল্লাহর নামে জবাই করে। ওয়াহাবি বলবে জবাই আল্লাহর নামে করুক, তাও শিরিক হবে। কেন শিরিক হবে? বলছে আল্লাহওয়ালার নাম যে লেগে গেল। তবে আমি আপনাকে প্রমাণ করব, কোন খাসিকে কেউ যদি বলে এই খাসিটা
খাজা মঈনুদ্দিন চিশতির নামে মিন্নত করে ইসালে সওয়াবের জন্য নিয়ে যাব নাজর, খাজা মঈনুদ্দিন চিশতির নামে, বা কাজী বক্স রহমাতুল্লাহ আলাইহির মাজারে, বা দাতা আলী হুজুরের মাজারে, বা আর কোন আল্লাহ ওয়ালার মাজারের জন্য খাসিটা রেখেছি, এটার নাম লাগিয়ে দেওয়াটা নাজায়েজ নয়, বরং নাম লাগিয়ে ইসালে সওয়াব করা নবী মুস্তাফার সাহাবার সুন্নাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। নাম লাগিয়ে কি করে সুন্নাত হলো শুনেন। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, সাদ বিন আবাদা নবীর সাহাবী নবী পাকের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা ইন্তিকাল করেছেন, আমি চাই আমার মায়ের নামে সাদকা করব, কি সাদকা করলে ভালো হবে? রাসূলে পাক বললেন, তোমার মায়ের নামে পানি সাদকা করো। সাদ বিন আবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের নামে পানি কুয়া সাদকা করলেন, কুয়া দান করে দিলেন, আর বললেন, হাযিহি লে উম্মে সাদ, এই কূপটা হচ্ছে সাদের মায়ের জন্য। সুবহানাল্লাহ বলেন। এই কুয়াটা কার জন্য? হযরতে সাদের মায়ের জন্য। ইসালে সওয়াবের জন্য কূপ দান করলেন, আর নাম লাগালেন কার? সাদের মায়ের কূপ। তাহলে নাম লেগে গেলে যদি শিরিক হয়ে যায়, তাহলে এই সাহাবা কি শিরিক করেছেন? সাহাবা এটা ইসালে সওয়াব করেছেন নাম লাগিয়ে। তাই কেউ যদি ইসালে সওয়াবের নিয়ত আছে, বলছেন খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে খাসি নিয়ে যাব, এর অর্থ হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতির নামে ইসালে সওয়াব করব, জবাই আল্লাহর নামে হবে। যেমন কুরবানি হয় আল্লাহর জন্য, কিন্তু আমি বলি এটা আমার কুরবানি, বলি কি বলি না? এটা আমার নামের কুরবানি, এটা ইনার নামের কুরবানি। তো নাম লাগলি যদি শিরিক হয়ে যায়, কুরবানি দিয়ে প্রত্যেক ওয়াহাবড়া শিরিক করে। কথা মনে হয় বুঝতে পারেননি বাবা। নাম লাগিয়ে দিলে যদি শিরিক হয়, এটা সলিমউদ্দিনের কুরবানি, এটা শাওকাত জোলহার কুরবানি, এটা ডাবচরের কুরবানি, এটা আপনার পোল্ট্রি মুরগির কুরবানি, এটা বিলাইতি কুত্তার কুরবানি, নাম আছে না নাই বাবা? আব্দুর রহমানের কুরবানি। তো নাম লাগলে যদি শিরিক হয়ে যায়, তাহলে মুসলমান কুরবানি দিয়ে শিরিক করে না ইবাদত করে? একটু জোরে বলতে হবে। শিরিক করে না ইবাদত করে? কেউ যদি বলে এটা আমার নামের কুরবানি, আর জবাই যদি করে বে ইসমে জাহাঙ্গীর, তাহলে হালাল হবে না হারাম হবে? এটা জাহাঙ্গীরের নামের কুরবানি, আমার নাম দিয়ে জবাই করলাম, হালাল হবে না হারাম হবে? এটা আমার নামের কুরবানি, আল্লাহর নাম নিয়ে জবাই করলাম, হালাল হবে না হারাম হবে? আমার নামের কুরবানি, আমার নাম নিয়ে জবাই করলাম হারাম, নবীর নাম নিয়ে জবাই করলে হারাম। আর কুরবানি আমার নামের, জবাই আল্লাহর নামের, এটা হারাম নয়, এটা হচ্ছে ইবাদত। তো ইসালে সওয়াব আল্লাহর ওলিদের নামের খাসি নিয়ে গিয়ে জবাই যদি ওলির নামে করে, এটা হারাম হবে, আর জবাই যদি আল্লাহর নামে করে, এটা সওয়াব হবে। জোরে বলো সুবহানাল্লাহ। এবার আপনাকে একটি দলিল দিয়ে দিই। নির্দিষ্ট জায়গায় ইসালে সওয়াব কি বাড়ি থেকে হয় না? এটা একটা প্রশ্ন হতে পারে। ইসালে সওয়াব কি বাড়ি থেকে হয় না? কেউ যদি বাড়িতে জবাই করে মানুষজনকে খাইয়ে দেয়, মানুষকে খাওয়ানোর নেকি আল্লাহর ওলির কবরে চলে যাবে, এটাও তো ইসালে সওয়াব হবে। তো মাজারে কেন নিয়ে যাওয়া হয়? মাজারে নিয়ে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে মাজারে নিয়ে গিয়ে জিয়ারতটাও করা হয়। বাড়ি থেকে জিয়ারত হবে? এই জোরে বলেন, বাড়ি থেকে জিয়ারত হবে? বাড়ি থেকে যদি জিয়ারত হতো, আমার নবী মুস্তাফা প্রত্যেক বছরের আপনার উহুদের শহীদগণের মাজার জিয়ারত করতে যেতেন না। তারপরে উমারে ফারুক যেতেন না। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের হাদিস, প্রত্যেক বছর আমার নবী মুস্তাফা সফর করে উহুদের শহীদগণের মাজার জিয়ারত করতে যেতেন। তারপরে আবু বকর সিদ্দিক যেতেন, তারপরে উমারে ফারুক যেতেন। তার কারণে বাড়িতে ইসালে সওয়াব তো হয়ে যাবে, কিন্তু আল্লাহর ওলির পবিত্র রওজার জিয়ারতটা হবে না। আর জিয়ারত করা হচ্ছে ইবাদত, জিয়ারত করা হচ্ছে নবীর সুন্নাত। তাই নবীর সুন্নাত আমল হয়ে গেল, ইসালে সওয়াবও হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ইসালে সওয়াব করবে তারও নেকি, আর যার নামে ইসালে সওয়াব করবে সেও নেকি পাবে। কওরির নেকিতে কোনো কমতি হবে না। উদাহরণ আপনাকে দিয়ে দিই। আমি একটি সূরা পাঠ করলাম, সূরাতুল ফাতিহা, দোয়া করলাম, আল্লাহ আমি সূরা ফাতিহা পাঠ করেছি, এর সওয়াবটুকু তুমি আমার নানাকে দিয়ে দাও। আমার নানার নামে বক্সে দিলাম। সূরা ফাতিহা পাঠ করার যতটুকু সওয়াব, ততটুকু আমি বরাবর পাবো, ততটুকু সওয়াব আমার নানার কবরেও যাবে। আর আমি যে আমার নানার কবরে সওয়াব পৌঁছালাম, তার নামে ইসালে সওয়াব করলাম, এক মুসলমান অপর মুসলমান হেল্প করার কারণে আরো এক্সট্রা নেকি আল্লাহ দিবে। জোরে বল সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে একজন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা মিন্নত মেনেছি,
রাসূলে পাক বললেন তোমার মিন্নতটা কি বলো। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন অমুক জায়গাতে আমি একটা পশু জবাই করব, এই মিন্নত আমি করেছি, হুজুর আপনি যদি অনুমতি দেন আমি আমার মিন্নতটা পূর্ণ করব। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি যেই জায়গাতে মিন্নত করার ইরাদা করেছো, পশু জবাই করার মিন্নত করেছো, যেই জায়গাতে, ওই জায়গাতে কি কোনো মূর্তি আছে? বলছেন না। ওই জায়গাতে মুশরিকদের ঈদ হয় না, ওই জায়গাতে কাফির ও মুশরিকদের কোনো মেলা হয় না। রাসূলে পাক বললেন যখন ওই জায়গাতে মুশরিকদের মূর্তি নাই, মূর্তি পূজা হয় না, ওই জায়গাতে মেলা হয় না, মুশরিকদের কোনো ইবাদত হয় না, তাহলে তুমি তোমার মিন্নত গিয়ে পূর্ণ করো, ওই জায়গাতে আল্লাহর নামে পশু জবাই করো, আমার নবী হালাল করেছেন। জোরে বল সুবহানাল্লাহ। ওই জায়গাটার নাম হলো বেওয়ানা। বেওয়ানা নামক জায়গাতে পশু জবাই করার মিন্নত নবী পাক অনুমতি দিলেন। এখন বেওয়ানা নামক জায়গা একদিকে, আল্লাহর নেক বান্দাদের রওজা মুবারক একদিকে, দুটোকে সামনে রাখেন, কোরআনকে জিজ্ঞাসা করেন আল্লাহর ওলিদের রওজার মর্তবা কি, বেওয়ানা নামক জায়গার সম্মান কি বেশি না একজন নেক বান্দার কবরের সম্মান বেশি? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাউযাতিল জান্নাহ, যারা ঈমান এনে ভালো আমল করে দুনিয়া থেকে যায় তাদের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়। আল্লাহ বলছেন আমার নেক বান্দাদের কবর জান্নাতের বাগান। বেওয়ানা নামক জায়গা থেকে কোটি কোটি গুণ বেশি ফজিলতপূর্ণ আল্লাহর ওলিদের মাজার। নবী আমার বেওয়ানা নামক জায়গাতে মিন্নত পূর্ণ করার, জানোয়ার জবাই করার অনুমতি দিয়েছেন। সুতরাং কোনো ব্যক্তি কোনো আল্লাহর নেক বান্দার ইসালে সওয়াবের জন্য তোহফা স্বরূপ খাসি নিয়ে যায়, মুরগা নিয়ে যায়, সেখানে গিয়ে আল্লাহর নাম দিয়ে জবাই করে, এটা 100% জায়েজ। কিয়ামত তো আসতে পারে, কোন মায়ের লাল ভুলও প্রমাণ করতে পারে না। আর জোরে হবে না সুবহানাল্লাহ? শিরিক তো অনেক বড় কথা, ভুল প্রমাণ করতে পারে না। এখন আপনাকে বলি বাবা শুনেন, এই পোল্ট্রি মুরগির বাপ শাওকাত জোলা যেই মাদ্রাসায় পড়ে মৌলবি হয়েছে, ওর মাদ্রাসায় একটি কিতাব পড়ানো হয়েছে নুরুল আনোয়ার। এই হুজুর নুরুল আনোয়ার পড়েছে, এখানে ওলামায়ে কেরাম দেখছেন সবাই নুরুল আনোয়ার কিতাবটি পড়েছেন। আজকে যারা আলিমিয়াতের পাগড়ি পাবে তারাও নুরুল আনোয়ার কিতাবটি পড়ছে। এই নুরুল আনোয়ার কিতাব একটি গুরুত্বপূর্ণ কিতাব। এই কিতাবটি যদি না পড়ে মৌলবি আধোড়া মৌলবি হবে, কমপ্লিট মৌলবি হবে না। আধোড়া মৌলবি বুঝেন তো বাবা? একটু লেট করেন, মশলাটা ক্লিয়ার হোক তারপর দিবেন। রাখেন না, অনেক দিয়েছেন, রাখেন, আপনি খালি লিয়ে আসেন। যান যান বাবা, যান যান। আচ্ছা দোয়া হবে ইনশাআল্লাহ, আল্লাহ আপনাকে হায়াত দান করুক। যান। নুরুল আনোয়ার কিতাব যদি না পড়ে তো আধোড়া মৌলবি হবে। যারা ওয়াহাবি মতের লোক তাদের মাদ্রাসাতে গিয়ে দেখবেন তারাও নুরুল আনোয়ার কিতাব পড়ে। এই নুরুল আনোয়ার কিতাব পড়ে সব মৌলবি আপনার আলিম হয়েছে, মৌলবি হয়েছে। এই নুরুল আনোয়ারের লেখক বিশ্ববিখ্যাত ফকি, যিনার নাম হচ্ছে ইমাম মুল্লা জীওয়ান রহমাতুল্লাহ আলাই। কি নাম? ইমাম মুল্লা জীওয়ান। এখন তো মুল্লা বলা হয় কোন মৌলবীর উপরে মানুষ রেগে গেল, ও মুল্লা, মানে গালি হিসাবে মুল্লা শব্দ নিচ্ছে। কিন্তু আগে মুল্লা বলা হতো যার কাছে ইলমের সমুদ্র থাকতো। কথা বুঝতে পারছেন? তাদেরকে মুল্লা বলা হতো। ইমাম মুল্লা জীওয়ান রহমাতুল্লাহ আলাই, যিনি নুরুল আনোয়ার লিখেছেন, যার কিতাব পড়ে পোল্ট্রি মুরগির বাপ মৌলবি হয়েছে। এখন আপনাকে বলতে চাই ইনি হচ্ছেন বহুত বড় ফকি। ফকি কাকে বলে? ইনার ফতোয়া মানা যাবে কি যাবে না? উঠান আল্লাহ পাকের কুরআন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলছেন হে ঈমানদার বান্দাগণ, আমি আল্লাহর হুকুম মানো, আমার নবীর হুকুম মানো, ওয়া উলিল আমরি মিনকুম, উলিল আমরদের হুকুম মানো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তিন শ্রেণীর ব্যক্তিদের হুকুম মানতে বললেন। প্রথম আল্লাহর হুকুম, তারপরে নবীর হুকুম, ওয়া উলিল আমরি মিনকুম, উলিল আমরদের হুকুম, অর্থাৎ হুকুম দাতাদের হুকুম। এই উলিল আমর কারা? উঠান হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইন, এই কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ করে ইমাম হাকিম বলছেন হাজা হাদিসুন সহিহুন, এই হাদিসের সনদ সহি। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী বলছেন আল্লাহ কুরআন পাকে বলেছেন
উলিল আমরে মিনকুম, হুকুম দাতাদের আদেশ মানো। এর অর্থ হচ্ছে ইয়ানি উলামা ওয়াল ফুকাহা, এর অর্থ হচ্ছে হক্কানি আলিম, হক্কানি ফকিদের হুকুম মানো। জোরে বল সুবহানাল্লাহ। কেউ যদি আপনাকে বলে আল্লাহ রসুল ছাড়া কারোর হুকুম মানা যাবে না, ও বেঈমান, মুসলমান নয়। কারণ কুরআন বলছে আল্লাহরও হুকুম মানো, নবীরও হুকুম মানো, হুকুম দাতাদের হুকুম মানো। তাহলে কুরআন পাককে যারা মানবে তারা আল্লাহর হুকুমও মানবে, নবীর হুকুমও মানবে, আর হুকুম দাতাদের হুকুমও মানবে। আল্লাহর হুকুম কুরআন মানলে পাওয়া যায়, নবীর হুকুম হাদিস মানলে পাওয়া যায়, আল উলিল আমরদের হুকুম মাযহাব মানলে পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ফিকহ শাস্ত্রের কিতাব পড়লে পাওয়া যায়, তাফসীরের কিতাবে পাওয়া যায়। জগৎ বিখ্যাত ইমামুল্লাহ জীবন রাহমাতুল্লাহ আলাইহির বিশ্ববিখ্যাত কিতাব তাফসিরাতে আহমদিয়া ভারতেও চলে, সৌদিতেও চলে, দুবাইও চলে, কাতারেও চলে, মিশরের জামে আজহারেও পড়া হয়। এই তাফসিরাতে আহমদিয়ার ৪৬ নম্বর পৃষ্ঠার মধ্যে লিখতেছেন, যুগ যুগ থেকে মুসলমান নাজরানা স্বরূপ ইসালে সওয়াব হিসাবে আল্লাহর ওলিদের দরবারে খাসি নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, গরু নিয়ে যায়, মুরগা নিয়ে যায়, হালাল পশু নিয়ে যায়, জবাই আল্লাহর নামে করে। ইমামুল্লাহ জীবন বলছেন ওয়া হালালুন তাইয়্যিবুন, এটা হচ্ছে পাক এবং পবিত্র খাবার। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হালালুন তাইয়্যিবুন, এটা হচ্ছে হালাল এবং পবিত্র। আমি একজন গ্রহণযোগ্য ফকির কিতাব থেকে রেফারেন্স দিলাম, হাদিস আবু দাউদের হাদিস থেকে ইস্তেমবাদ করে কিয়ামত পর্যন্ত যদি কোনো ওয়াহাবি, কিয়ামত পর্যন্ত কোনো ৭২ জাহান্নামী ফিরকা যদি একটা কোরআন পাকের আয়াত, একটা কোনো হাদিস, একটা কোনো ফকির ফতোয়া, একটা কোনো মুহাদ্দিসের ফতোয়া যদি দেখিয়ে দিতে পারে, হারাম তো বড় কথা, শিরিক তো বড় কথা, আল্লাহওয়ালাদের মাজারে নাজরানা স্বরূপ ইসালে সওয়াবকে কেন্দ্র করে মানুষ খাসি নিয়ে যায়, জবাই আল্লাহর নামে করে, এটাকে যদি ভুল কোন একজন মুহাদ্দিসের ফতোয়ায় দেখাতে পারে তাকে ১০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। সারা পৃথিবীতে যেই মাওলানা থাকুক, কিয়ামত তো আসতে পারে বাবা, দেখাতে পারে না। এরা হচ্ছে মিথ্যুক। আমার আপনার নবী বলেছেন কিয়ামতের পূর্বে কিছু দাজ্জাল বের হবে। হাদিসের শব্দ দাজ্জালুনা কাজ্জাবুন, কিছু দাজ্জাল বের হবে, কিছু কাজ্জাব বের হবে। এমন এমন কথা বলবে, ফতোয়া দিবে যে না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা শুনেছে। কথা বুঝতে পারছেন বাবা? জিনার কিতাব পড়ে মৌলবি হয়েছেন, উনি বলছেন হালাল, আর এ বেটা বলছে শিরিক। তাহলে শিরিককে কেউ যদি হালাল বলে ও মুশরিক হবে। তাহলে ইমাম মুল্লা জীবন তাদের ফতোয়া অনুযায়ী মুশরিক, আর ইমাম মুল্লা জীবনকে তার বাপ ফকি মানে, তার বাপ ইমান মানে, দেওবন্দ মাদ্রাসার সমস্ত মৌলবীরা ফকি মানে, লামাজহাবিরা ফকি মানে, তো মুশরিককে ফকি মানলেও কুফরি। তাহলে তাদের ফতোয়া অনুযায়ী সে নিজে কাফির প্রমাণ হবে, নিজেকে মুসলমান প্রমাণ করতে পারবে না। তবে বাবা এইগুলো জিনিসের সমাধান ওলামায়ে কেরাম পূর্বে করে দিয়েছেন। নবীর জামানাতেও মানুষ খাসি নিয়ে গিয়ে নির্দিষ্ট জায়গাতে জবাই করার পারমিশন চেয়েছেন, আমার আপনার নবী দিয়েছেন। পুজোর উদ্দেশ্যে নয়, সওয়াবের উদ্দেশ্যে। থাকলো ফাতিহার কথা, আমরা খাবার সামনে রেখে দোয়া করি না, কি বলেন বাবা? দলিলটা দিব না ছেড়ে দেবো? কথা বলেন, দিব না ছেড়ে দেবো? আমরা খাবার করি, মহরমের খিচুড়ি হয় সামনে রেখে দোয়া করি, কোরআন পাকের আয়াত তেলাওয়াত করি, 12 রবিউল আউয়ালের শিরনি হয়, ফাতিহা করি। একটা দেশে বক্তব্য দিতে গিয়েছি, একজন বিয়ে করে নিয়ে এসছে হাত ঝাড়বার বেটিকে। তো বিয়ে করে নিয়ে এসছে, তো মহরমের খিচুড়ি করে ইমাম সাহেব ফাতিহা পড়ে দোয়া করেছেন, তো বলছে আমরা থুপ ফেলা খাবার খাই না। ওর স্বামীটা চাপ্পাল বের করে গালে এক চাপ্পাল দিয়েছে, এই হারামের বেটি কখন থুপ ফেললো, কখন থুপ ফেললো? চাষা মানুষ এক চাপ্পাল দিয়েছেন, কখন থুপ ফেললো বলো? তো এই ওয়াহাবিরা বলতে চাই যে এরা থুপ ফেলে খায়, আমরা থুপ দিই বাবা? বলেন তো। একটা কথা মনে রাখবেন, যে মিথ্যা বলে না ও ওয়াহাবি নয়। ওয়াহাবি হওয়ার জন্য প্রথম শর্ত হলো মিথ্যা বলা, আর প্রথম শর্তর উপরের শর্ত হলো ব্রেনে গোবর থাকা। মানে মানুষের ব্রেনে আল্লাহ বুদ্ধি দিয়েছেন, এদের ব্রেনে ব্রেন বের করে গোবর ভরে দিয়েছে। এরাকে কোরআন পাকের আয়াত দিলেও বুঝবে না, হাদিস দিলেও বুঝবে না। ওরা যদি মৌলবি বলে খালাকে বিয়ে করা যায়, এরা ওটাই বলবে জায়েজ, আমাদের মৌলবি বলেছেন। তো এদের ব্রেনে গোবর ভরা আছে, কিছু ভরা নাই, বুঝতে পারছেন? বুদ্ধি টুদ্ধি নাই। তো
তো এখন কথা হচ্ছে বাবা, আমরা ফাতিহা করি কেন করি? সুন্নি কাকে বলা হয়? নবী বলছেন আমার উম্মতে 73 ফিরকা হবে, সব জাহান্নামে, একটা জান্নাতে। কোনটা জান্নাতে? তাফসির ইবনে কাসিরের হাদিস। রাসূল পাক বলছেন কিয়ামতের ময়দানে কিছু লোক হবে যাদের চেহারা দিয়ে নূর চমকিবে, কিছু লোক হবে যাদের চেহারা কালো কচু, একবারে শুঁয়ার আর কুকুরের মতন থাকবে। রাসূল পাক বলছেন যাদের চেহারা দিয়ে নূর বের হবে তারা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ বলতে হবে, আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যাদের চেহারা দিয়ে নূর বের হবে তারা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আর যাদের চেহারা কালো অন্ধকার হবে তারা হচ্ছে 72 পথভ্রষ্ট বদ আকীদা, 72 জাহান্নামী ফিরকা, ওয়াহাবি, কাদিয়ানি, খারজি, শিয়া, রাফজি। এদের চেহারা কালো অন্ধকার হয়ে যাবে, একবারে কালো জানোয়ারের মতন। আর যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মুসলমান, তাদের চেহারা দিয়ে নূর চমকিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কেন নূর চমকিবে? সুন্নি কারা? যারা নবীর সুন্নাতে চলে তারা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আর যারা নবীর সুন্নাতকে শিরিক বলে তারা তো মুসলমানই নয়। নবীর সুন্নাতকে শিরিক বললে মুসলমান থাকবে? একটু জোরে বলতে হবে। আমি আপনাদেরকে 3টি হাদিস শোনাবো। সর্বপ্রথম হাদিস শুনেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিদ্দর ময়দানে আছেন। হাদিসটি মুসলিম শরীফের মধ্যে। আল্লাহর নবী জিদ্দর ময়দানে আছেন, লড়াই করতে করতে সাহাবায়ে কেরামের খাবার শেষ হয়ে গেছেন, অনেক খিদা লেগেছেন। রসুলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সাহাবী এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের খাবার শেষ হয়ে গেছেন, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা যে সাওয়ারিতে চেপে এসেছি ওই সাওয়ারির মধ্যে কয়েকটা সাওয়ারি জবাই করে খেয়ে নিই। তো রাসূল পাক বলেন খাও, ভোগ যখন লেগেছে তখন কি করো, 2-1টা সাওয়ারি খেয়ে নাও। তো হযরত ওমর ফারুক বলছেন, হুজুর যদি আমরা সাওয়ারিগুলো খেয়ে নিই তাহলে রাস্তাতে চলাচল করতে কষ্ট হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম দেন, সাহাবায়ে কেরাম যার কাছে যা খাবার আছে তারা নিয়ে এসে আপনার কদমে হাজির করবে, আপনি ওই খাবারে বরকতের দোয়া করে দেন, ইনশাআল্লাহ বরকত হবে, সবারই পেট ভরে যাবে। হযরত ওমর ফারুক যখন বললেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কথাটা তো ভালো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সবাইকে ডাকো। সবাইকে ডাকলেন, বললেন যার কাছে যা খাবার আছে নিয়ে এসো। তারা খাবার নিয়ে আসলেন, কাউরির কাছে 2-1টা খেজুর, কাউরির কাছে রুটির এতটা টুকরা, কাউরির কাছে রুটির উপরকার চামড়া। এ সমস্ত খাবারে এতটুকু খাবার হলো। নবী দাস্তারখান রাখলেন, দাস্তারখানের উপরে খাবারটিকে জমা করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবারকে সামনে রেখে আল্লাহর কাছে দোয়া করলেন। সাহাবায়ে কেরাম বলেন খাবার সামনে রেখে আল্লাহর নবী দোয়া করলেন বরকতের। ওই খাবারে আল্লাহ এত বরকত দিলেন, এত বরকত দিলেন, আমরা সমস্ত সাহাবী পেট ভরে খেয়ে নিলাম, আবার নিজের নিজের বাসনে ভরেও নিলাম। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ওই নবী মুস্তাফার সুন্নাতকে টিকিয়ে রাখার জন্য, সুন্নাতকে বাঁচিয়ে রাখার জন্য আজ পর্যন্ত সুন্নি মুসলমান খাবার সামনে রেখে দোয়া করে বিদাত করে না, মুস্তাফার সুন্নাতে আমল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইন কিতাবের মধ্যে হাদিস, রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে খাবার পেশ করা হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা ইচ্ছা হলেন পাঠ করলেন। খাবার সামনে রেখে পাঠ করার পর আল্লাহর নবী খাবারে দোয়া করলেন। এখান থেকে উলামায়ে কেরাম বলেন নবী পাক কি পাঠ করেছেন? দুনিয়াতে সবচাইতে বেশি পাঠ করার গুরুত্বপূর্ণ কোরআন, গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আল্লাহর কালাম। কোরআন চাইতে বেশি বড় পৃথিবীতে কোনো কিতাব নাই। এমন কি যে যত আসমানি কিতাব এসেছেন সব কিতাবের উপরে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল্লাহর কোরআন। এই কোরআন যেই ব্যক্তি খাবার সামনে রেখে কোরআন পাকের কিছু আয়াত তেলাওয়াত করবে, তারপরে খাবার সামনে রেখে দোয়া করবে, নবীর সুন্নাতে আমল হয়ে যাবে। আর যেই ব্যক্তি একটি সুন্নাতকে জিন্দা করলো, আল্লাহ তাকে 100 শহীদের মর্যাদা দান করবে। জোরে বল সুবহানাল্লাহ। 100 শহীদের মর্যাদা দান করবে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাককে দাওয়াত দিয়েছেন। খবর গেল হুজুর আপনাকে দাওয়াত দিয়েছে। নবী পাক সব সাহাবীকে বললেন, এই সাহাবী, জাবিরের বাড়িতে দাওয়াত আছে, সবাইকে যেতে হবে।
নবী পাক যাচ্ছেন, জাবিরকে খবর হলো আমি তো নবীকে বলেছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবাকে নিয়ে আসছেন। হাজরাতে জাবির চিন্তায় আছে, খাসি জবাই করলাম একটি ছাগল, ছোট বয়সের, অল্প মাংস, সবাইকে তো খাওয়াতে পারবো না, হয়তো আমার বেইজ্জতি হয়ে যেতে পারে। রান্না হয়েছে, নবী পাক বসে আছেন, শরম লজ্জাতে খাবার সামনে পেশ করছেন না, একটা ছোট বাচ্চা ছাগলের মাংস। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে খাবার আনলেন। নবী পাক বলছেন নিয়ে এসো খাবার। খাবার আনলেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই খাবারে দোয়া করে দিলেন। সাহাবা বলছেন আমরা সবাই পেট ভরে খেলাম, নবী পাকও খেলেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি চিন্তায় পড়ে গেলাম, নিয়ে এসেছিলাম তখন বেশি ছিল না নিয়ে যাচ্ছি তখন বেশি আছে। কয়েকশো সাহাবা খেয়ে নিচ্ছেন, খাবার কমেনি বরং বেড়ে যাচ্ছেন। তো খাবার সামনে রেখে নবী আমার কিছু পাঠ করেছেন, দোয়া করেছেন। এক জায়গায় নাই, কয়েক জায়গাতে করেছেন। মুসলিম শরীফের হাদিস, হাকিম আল মুস্তাদরাকের মধ্যে হাদিস, আরো অনেক কিতাবের মধ্যে হাদিস রয়েছে। এই জন্য উলামায়ে কেরাম এই জিনিসটার নাম দিয়েছেন ফাতিহা, যেন ফাতিহা নাম দিয়ে হলো মানুষ নবী মুস্তাফার এই সুন্নাতের উপরে কিয়ামত পর্যন্ত আমল করে। নবী সুন্নাতে আমল করার স্বভাবও পেয়ে যাবে, আর মানুষের খাবারে বরকত হয়ে যাবে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? তাই আল্লাহ ওয়ালার মাজারে কেউ নিয়ে গিয়ে যদি খাসির মাংস রাখে, সামনে রেখে দোয়া করে, তো বিদাত করলো না, নবীর সুন্নাতে আমল করলো? এ হারামজাদা মৌলবি পড়েনি তো ফাতোয়া কি দিবে? এ বলছে আল্লাহ কোরআন পাকে বলেছে যে আমি নবীকে 40 বছর বয়সে নবুয়ত দিয়েছি। কোরআন পাকের কোথাও নাই। এদের বাপও মিথ্যা, এরাও মিথ্যুক। যেমন জাকির নায়েক বলছেন যে কোরআন পাকে 25টি আয়াত আছে, ওসিলা হারাম, একটাও আয়াত নাই, মিথ্যা কথা। ওয়ারি নাজের সন্তান পোল্ট্রি মুরগি বলছেন যে কোরআন পাকে আল্লাহ বলেছেন যে আমি নবীকে 40 বছর বয়সে নবুয়ত দিয়েছি, এটাও মিথ্যা কথা। কথা বুঝছেন বাবা? নবী পাক বলছেন কোন ব্যক্তি যদি আমার নামে মিথ্যাচার করে সে নিজের ঠিকানা জাহান্নাম বানিয়ে নিল। তাহলে নবীর নামে মিথ্যাচার করলে ঠিকানা যদি জাহান্নাম হয়, তাহলে যেই ব্যক্তি কোরআন পাকের নামে মিথ্যাচার করবে জাহান্নামী হবে কি হবে না? বড় জাহান্নামী হবে। এই ব্যক্তি বলছে আসসালামু কাবলাল বুখারী শরীফের হাদিস, কিন্তু হাদিসটি হচ্ছে তিরমিজি শরীফের দুর্বল হাদিস, বুখারীর মধ্যে হাদিসটি নাই। তো কত রকম পড়াশোনা করে তার বক্তব্য শুনলে বোঝা যায়। আর কিছু মানুষ মনে করে বাপরে মাজারের মাংস হারাম। এদের যে মৌলবি ফাতোয়া দিচ্ছে এদের মন্দিরের প্রসাদ জায়েজ, আপনি খাবেন? জি, পূজোর জিনিস আপনি খাবেন? এদের নিকটে কোনো দেশের লোক যদি কাউয়া খাওয়া হারাম মনে করে, ওই দেশে গিয়ে কেউ যদি কাউয়ার মাংস খায় তো ওর নেকি পাবে। আপনি কাউয়া খাবেন? হাদিয়াতুল মাহাদির মধ্যে ওয়াহিদুজ্জামা লিখছে যেইগুলো পশু পাখির মাংস খাওয়া হালাল, ওই সমস্ত পশু পাখির পায়খানা পেশাবও পাক। তাই বাংলাদেশের কিছু মৌলবি বলছে নিজের চাদরকে যদি গাভীর পেশাবে ডুবিয়ে গায়ে দিয়ে নামাজ পড়েন আপনার নামাজ হয়ে যাবে। তো ইবলিসি নামাজ হবে, মুসলমানের নামাজ হবে কি? মুসলমানের নামাজ হবে না। তাদের একজন মৌলবি ফতোয়া দিচ্ছে, আমার মোবাইলে ফতোয়া আছে লামাযহাবি, নাউজুবিল্লাহ। সে বলছে যেই পুরুষের যেই রক্ত দিয়ে বাচ্চা জন্ম নেয় ওই রক্তটা হচ্ছে পাক। তো সে বলছে, মানুষ বলছে হুজুর পাক তাহলে খেতে পারে? বলছে আপনার রুচলে আপনি খেতেও পারেন। নাউজুবিল্লাহ বলবেন না? এত জঘন্য কম যাদের নিকটে উটের পেশাব খাওয়া হালাল, যাদের নিকটে পোল্ট্রির পেশাব গু খাওয়া হালাল, যাদের নিকটে গরুর লাদ পেশাব খাওয়া হালাল পাক, যাদের নিকটে মানুষের রক্ত খাওয়া হালাল, তারা আমাদেরকে বলছে মাজারের মাংস খাওয়া হারাম। আরে তুমি তো কি তোমার 7 নসলকে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ হলো, একটা দলিল দেখাও, আমরা দলিল দিব আল্লাহ ওয়ালাদের দরবারের খাবার শুধু হালাল নয় বরং বরকতময়। জোরে বলেন সুবহানাল্লাহ। যে দলিল দিবে তারটা না মানতে হবে বাবা। আমি আপনার সামনে হাদিস থেকে ইস্তেমবাদ করে দলিল দিলাম, আবু দাউদের হাদিস। তারপরে আপনার সামনে তাফসিরাতে আহমদিয়া থেকে স্পষ্ট দলিল দিলাম যে আল্লাহর ওলিদের মাজারে যে খাসি নিয়ে যাওয়া হয় ওই খাসিটা হচ্ছে পাক এবং হালাল। তো যেটা পাক এবং হালাল ওটা খাওয়া হালাল না হারাম? আর জোরে বলেন। তাহলে আমরা খাবো কি খাবো না? তবে একটা কথা মনে রাখবেন বাবা, মাজারে মহিলাদেরকে নিয়ে যাওয়া যাবে? কথা বলেন। মহিলাদেরকে আমরা মাজারে নিয়ে যাব, মাজারে গিয়ে সেজদা করব, ভণ্ডামো করব, মাজারে গিয়ে মাথা ঠেকবো, মাজার থেকে 2-3 হাত দূরে দাঁড়িয়ে কোরআন পাকের কিছু আয়াত পড়ে
আল্লাহর কাছে ওই অলির ওসিলা দিয়ে চেয়ে দোয়া সমাপ্ত করে চলে আসব। আর অলিদের মাজার তৈরি করার গুম্বাদ আর তাদের ওসিলা দিয়ে দোয়া করার আমার অনেক বক্তব্য আছে, আপনারা দেখে নেবেন, অসংখ্য দলিল আছেন। কিয়ামত তো আসতে পারে, কেউ এগুলোকে নাজেজ বা শিরিক প্রমাণ করতে পারে। একজন মৌলবি যুক্তি দিচ্ছেন যে মাজারের বাইরে ফকির বসে থাকে কোটরা নিয়ে, তো ফকির বুঝে নিয়েছে যে মরা মানুষ কিছু দিতে পারে না, আর কিছু নামের মুসলমান বুঝতে পারেনি, ও বাচ্চা হয় না আর খাজা মঈনুদ্দিন চিশতির কাছে চাইতে যায়। এবার ওই মৌলবীর একটা বাপ হসপিটালে সাক্ষাৎ, এই কিসের জন্য এসছো? বলছে আমার বাচ্চা হয় না তাই এসেছি। তো তোর বাচ্চা হয় না তা আল্লাহর কাছে যাও, হসপিটালে কি করছো? তোমরা তো বলো আল্লাহ ছাড়া কারোর কাছে যাওয়া যাবে না। বলছে এদের কাছে বাচ্চা নিতে আসেনি, বাচ্চা হওয়ার ওষুধ নিতে এসেছি। তো এই পাগলা কুত্তা, কোন ব্যক্তি আল্লাহর ওলির কাছে বাচ্চা চাইতে যায়? আল্লাহর ওলির ওসিলা দিয়ে দোয়া করতে যায়, যদি ওলির ওসিলায় দোয়াটা কবুল হয়ে আল্লাহ দিয়ে দেয়, এটাই তো নিয়ত থাকে। আমরা কি এটা মানি যে খাজা মঈনুদ্দিন চিশতি বাচ্চা দেয়? আমরা কি এটা মানি যে গৌসে আজম বাচ্চা দেয়? আমাদের উদ্দেশ্য কি? তাদের ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়াটা কবুল করে তাদের ওসিলা দিয়ে বাচ্চা দেয়। কথা বুঝতে পেরেছেন? এটা যদি শিরক হয় তো তোকে জ্বর হচ্ছে, তুই ওষুধ খাতে যাচ্ছিস, ওটাও শিরিক। ডাক্তারের কাছে যাচ্ছিস, বাচ্চা হয় না, ওটাও শিরিক। না কি বলেন বাবা? যেই যুক্তি দিয়ে আমাদেরকে মুশরিক প্রমাণ করে, ওদের 14 নাসল মুশরিক প্রমাণ হবে। তো এদের শিরকের ফাতোয়া কচুর পাতা। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে হাদিস, রাসূলে কায়নাত বলছেন, বর্ণনাকারী হুযায়ফা বিন ইয়ামান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার এই কথার কোনো ভয় নাই যে আমার পরে তোমরা শিরিক করবে, আমার পরে তোমরা কোনোদিন শিরিক করবে না। আমাকে একদল লোকের ভয় রয়েছেন যারা কিয়ামতের পূর্বে বের হবে আর মুসলমানের উপরে শিরকের ফতোয়া দিয়ে তাদেরকে হত্যা করবে। মুসলমানের উপরে শিরকের ফতোয়া দিবে। রাসূল বলছেন তারা কাফির মুশরিককে ছেড়ে দিবে, মুসলমানদের উপরে শিরকের ফতোয়া দিবে। কথায় কথায় আমাদের উপরে শিরকের ফতোয়া দেয়। কিন্তু দেখেন বাংলাদেশের মাটিতে যখন কালী পূজা হলো, ওয়াহাবি মৌলবি পূজার মণ্ডপে গিয়ে গীত গায়, মূর্তির সামনে গিয়ে পূজা করে, পূজা করার পরে ওরা পাক্কা মুসলমান। চিন্তা করছেন বাবা? তো আসল মুশরিক। রাসূলে পাক বলছেন তারা মুসলমানের উপরে শিরকের ফতোয়া দিবে। হুযায়ফা বিন ইয়ামান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আসলে কি মুসলমান শিরকে লিপ্ত হয়ে যাবে? রাসূলে পাক বলছেন, না, যাদের উপরে শিরকের ফতোয়া দিবে তারা মুসলমান থাকবে, যারা শিরকের ফতোয়া দিবে তারা নিজেই মুশরিক থাকবে। নবীর হাদিস অনুযায়ী লা মাযহাবি মুশরিক, ওয়াহাবি দেওবন্দি মুশরিক। মুশরিক হওয়ার কারণ কি? দেওবন্দি নিজের কিতাব আল জামিয়াত কা শাইখুল ইসলাম নাম্বারের মধ্যে লিখেছে, হুসেন আহমদ মাদানিকে তারা খোদা লিখে রেখেছে। আল্লাহ ছাড়া যদি নবীর নিজের মৌলবীকে খোদা বলে, মুসলমান থাকবে না কাফির হবে? মুশরিক হবে কি হবে না? তো আমার নবী বলছে তারা নিজেই শিরকে লিপ্ত থাকবে, ফতোয়া মুসলমানের উপরে দিবে। লা মাযহাবিদের শিরকে আকীদা হচ্ছে আল্লাহর তারা মানুষের মতন দেহ, মানে মানুষের যেমন দুটা হাত, আল্লাহর দুটা হাত আছে। মানুষের যেমন দুটা পাও, আল্লাহরও দুটা পাও আছে। মানুষের যেমন লাড়ি ভুঁড়ি আছে, আল্লাহরও লাড়ি ভুঁড়ি আছে। এটা স্পষ্ট শিরকি আকীদা। কথা বুঝতে পারছেন? আর এটা হচ্ছে সবচাইতে বড় শিরিক। আর আমার নবীর হাদিস সত্য প্রমাণ হচ্ছে বেটার আকীদায় শিরকে ডুবে আছে, আর শিরকের ফতোয়া মানে আমাদের উপরে। বুঝতে পারছেন বাবা? তো রাসূল পাকের প্রত্যেকটা হাদিস বাস্তব হচ্ছে। একজন 502 টাকা দান দিয়েছেন, মাশাআল্লাহ, দেখছেন। হ্যাঁ, মা বোনেরা, নানা নানি, দাদা দাদি, গোটা গোষ্ঠীর নামে দিয়েছেন, ঠিক আছে? হ্যাঁ, এই দেখছেন আরেকজন ব্যক্তি 1 2 3 4 2000 টাকা দান দিয়েছেন। একজন 200 টাকা দান দিয়েছেন। আল্লাহ পাক কবুল করেন। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। একবার সকলে নারা লাগান তো, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, সরজমিনে আলীনগর